তুমি বই খুলে পড়ছো এবং ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে। পরের দিন তুমি যখন মনে করছো তুমি কি পড়েছো সব কিছুই ভুলে যাচ্ছ, আর তুমি নিজেকে বলছো তোমার মেধা কম আছে। আসলে একটা জিনিস, সেটা হলো তোমার সিস্টেম, পড়াশোনার সিস্টেম তুমি জানো না। প্রায় প্রত্যেকটা মানুষের মেধা একই থাকে, কিন্তু বেশি অংশ মানুষ সিস্টেম না জানার জন্য, পড়াশোনার টেকনিক না জানার জন্য তারা কম নাম্বার পায়, পড়াশোনার প্রায় পরেই সব কিছু ভুলে যায়। আসলে আমাদের ব্রেন একটা মেশিনের মতন কাজ করে এবং এই মেশিনটাকে বুঝতে হবে, তখনই তোমার পড়া অসাধারণ হয়ে উঠবে। এই যে ব্রেন, এই ব্রেনটা পৃথিবীর মধ্যে সবচাইতে অন্যতম লিভিং মেশিন বলা হয়। এই মেশিনটাকে আমরা যদি ভালো করে বুঝতে পারি, ফর এক্সাম্পল আমরা যা পড়ছি এই পড়াটা আমাদের ব্রেন সরাসরি সেভ করে না। ধরো তোমার হাতে একটা মোবাইল ফোন আছে, যে মোবাইল ফোন দিয়ে তুমি এই ভিডিওটা দেখছো, এটা আমরা রেকর্ডিং করার সঙ্গে সঙ্গেই সেভ করে, কিন্তু আমাদের ব্রেন সব কিছু সেভ করে না। আমাদের ব্রেন সেই জিনিসটা সেভ করে যে জিনিসটা খুব ইন্টারেস্টিং, এবং আমাদের ব্রেন যদি মনে করে এটা খুব আকর্ষণীয় বা ইন্টারেস্টিং হতে পারে, তখনই এই জিনিসটা আমাদের ব্রেন দীর্ঘদিন ধরে মনে রাখে। যত বেশি ইন্টারেস্টিং হবে তত দিন মনে রাখবে। এবার তুমি যে পড়াশোনাটা করছো সেই পড়াশোনা 99% কেসেস দেখা যায় বোরিং, এবং এই বোরিংনেসের জন্য আমাদের ব্রেন ভাবে যে এই ইনফরমেশনটা সেভ করা উচিত নয়। তার জন্য বেশ কিছুক্ষণ পরেই আমাদের ব্রেন সেটাকে রিজেক্ট করে দেয় সেভিং করার জন্য। যদি একটা উদাহরণ দিই তাহলে তুমি হয়তো বেশি ভালোভাবে বুঝতে পারবে। তোমার একটা বন্ধু আছে, আমি বলবো যে তোমার দুটো বন্ধু আছে। একটা বন্ধু সে সব সময় তোমার সাথে গল্প করে, আর একটা বন্ধু আছে সে তোমার পাশে বসে থাকে কিন্তু কোনো গল্প করে না। তাহলে দিনের শেষে তুমি কার কথা মনে রাখবে? ওয়েল, যে বন্ধুটা গল্প করেছিল এবং কি গল্প করেছিল সেই জিনিসটাই মনে থাকবে। অর্থাৎ এই গল্প করার মাধ্যমে একটা জিনিস মাথায় রেখো, তুমি কিছু ইমোশন পেয়েছো, কিছু ইনফরমেশন পেয়েছো, এবং একই সাথে ব্রেন ওটা শুনতে চাই, দেখতে চাই বা জানতে চাই। কিন্তু যে মানুষটা বা যে বন্ধুটা কোনো গল্পই করেনি, সেই বন্ধুর কথা প্রায় ব্রেন ভুলেই যাবে। এই জিনিসটা পড়াশোনার ক্ষেত্রেই হচ্ছে। পড়াশোনা আমাদের ভালো লাগে না, তার কারণ হচ্ছে এখান থেকে আমাদের কিছু ইনফরমেশান জোরপূর্বক আমাদের পড়তে হয়, আমাদের গ্রহণ করতে হয়। কারণ তুমি জানো এই পড়াটা ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ, রাইট? কিন্তু আমাদের ব্রেন এটা জানে না। তার জন্য কি হচ্ছে, তুমি পড়ছো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, কিন্তু মাত্র কিছুক্ষণ পড়াশোনা হয়তো তোমার ব্রেন ধরতে পেরেছে এবং বাকি পড়াটা রিজেক্ট করে দিয়েছে ইনস্ট্যান্ট। এবং যে পড়াটা তুমি ধরতে পেরেছো সেটা 1 সপ্তাহ বা 1 মাস পরে আবার ভুলে যাবে। তার জন্য রিপিটেশন করতে হয়। তাই পড়াশোনাটা কী করে বেটার করতে হয় তুমি যদি না জানো, তাহলে তুমি অ্যাভারেজ স্টুডেন্ট হয়ে থাকবে। কারণ তুমি রহস্যটাই জানলে না, সিক্রেটটা জানলে না, পড়াশোনাটা কী করে বেটার করতে হয়। তাই পড়াশোনা কী করে করতে হয় সেটা জানতে হবে। তারপরে যখন তুমি পড়বে, প্রায় প্রত্যেকটা পড়া আমাদের ব্রেনে মনে থাকবে এবং পরীক্ষায় অসাধারণ নাম্বার আসবে। তো সেই সিক্রেটটা জানার জন্য তুমি কি করতে পারো, আমি সেই সিক্রেটটা শেয়ার করি। আমি একজন সাবকনশিয়াস মাইন্ড ট্রেনার। আমি দীর্ঘদিন ধরে শিখেছি কি করে আমাদের ব্রেন কাজ করে এবং কিভাবে বা কী সিক্রেট একটা ছাত্রকে অসাধারণ করতে পারে, তার ইমোশনাল, তার পার্সোনাল লাইফ, তার প্রফেশনাল লাইফ এবং তার অ্যাকাডেমিক লাইফ অলসো। কিছু আইকিউ আছে, এই আইকিউটা জানতে হবে। তো যদি আমরা এই আইকিউটা মাস্টার হতে পারি, তাহলে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতি থেকে তুমি অসাধারণ হয়ে উঠতে পারবে। সেটা জানার জন্য কি করবে? ওয়েল, আমার সাথে কথা বলতে হবে। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। হ্যাভ এ গ্রেট ডে।